গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নুরুল হক নূরের উপরে হামলা হবে, তিনি রক্তাক্ত হবেন, তাকে আইসিইউতে পাঠানো হবে, এটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারে না। আমি মনে করি যেভাবে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে দায়সারা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নূর, যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো, তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ? আপনারা কি নিরাপদে আছেন? আপনারা কেউই নিরাপদে নাই। আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকেই অনিরাপত্তা বোধ করছি। আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয়, আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে, যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে, তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই। এটা ছিল একটি টেস্ট কেস, দেখা যে কি হয়। এরপরে গণঅভ্যুত্থানের অন্য নেতাদের উপরে যারা হাসিনার পতন ঘটিয়েছে, এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে। সবেমাত্র নুরুল হক নূরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে। যদি কাউকে রক্তাক্ত করা হয়, আর যদি এই গণঅভ্যুত্থানের আর কোন নায়ককে এইভাবে আইসিইউতে পাঠানো হয়, এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না। এক নুরুল হক নূরকে পাঠিয়েছেন, সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। যদি মনে করেন যে আপনারা আরেকটি ১-১১ তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন, যে বা যারা এই চিন্তা করছেন, আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না। এদেশের জনগণ ফখরুদ্দিন মঈনুদ্দিনকে মেনে নেয়নি, এদেশের জনগণ হাসিনাকে মেনে নেয়নি, এদেশের জনগণ ইয়াহিয়াকে মেনে নেয়নি। সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আরেকটি ১-১১ গঠন করার স্বপ্ন দেখছে, তাদেরকেও গ্রহণ করবে না। বরং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণের কাতারে আসুন, জনগণের পাশে থাকুন, জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন, তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজটা কি? দেশের রক্ষা করা, দেশের মানুষকে নিরাপদ রাখা। আমার কাছে এখন প্রশ্ন হলো, এই সরকার কি নিজেরাই নিরাপদ? আমার তো মনে হয় না যে এই সরকার নিজেরাই নিরাপদ। এই সরকার নিজেরাই ঝুঁকির মধ্যে রয়েছে। যদি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পুলিশের এবং সেনাবাহিনীর যে সকল সদস্যরা এইভাবে আমাদের শতাধিক নেতাকর্মীকে রক্তাক্ত করেছে, হামলা করেছে, যদি তাদের বিচার না করা হয়, এই সরকারও কিন্তু নিরাপদে থাকতে পারবে না।